প্রাণপ্রিয় ভাইরা, কেন্দ্রীয় কার্যকরী পরিষদের শপথ একটি পবিত্র আমানত। এই দায়িত্ব পালনের পথে ব্যক্তি হিসেবে নিজেকে যোগ্যতা সম্পন্ন করে গড়ে তোলা অন্যতম দায়িত্ব। পরিশুদ্ধ আমল, আত্মশুদ্ধি, চিন্তার গভীরতা, প্রজ্ঞা ও রাজনৈতিক দূরদৃষ্টি, দক্ষ সংগঠক ও আল্লাহর খাঁটি গোলাম হওয়ার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা আমাদেরকে চালাতে হবে এবং কার্যকরী পরিষদের সদস্যদের সমৃদ্ধশালী দেশ গঠন ও আদর্শিক নাগরিক তৈরিতেও অঙ্গীকারবদ্ধ থাকতে হবে। ইসলামী ছাত্র শিবিরের সংবিধানে কার্যকরী পরিষদের সদস্যদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে বর্ণিত হয়েছে। আমি আপনাদেরকে সংবিধানের 22 নং ধারা স্মরণ করিয়ে দিয়ে সেই কর্তব্যগুলোকে স্মরণ করিয়ে দিচ্ছি। এখানে বলা হয়েছে, সামগ্রিকভাবে কার্যকরী পরিষদের ও ব্যক্তিগতভাবে সদস্যদের দায়িত্ব হচ্ছে নিজেদের তত্ত্বাবধান, কেন্দ্রীয় সভাপতির তত্ত্বাবধান, সংগঠনের ইসলামী নীতির অনুসৃতির তত্ত্বাবধান, সংগঠনের কর্মসূচি বাস্তবায়নের তত্ত্বাবধান ও পর্যবেক্ষণ, সংবিধান অনুসৃতির তত্ত্বাবধান, সংগঠনের যে কোনো ত্রুটি দূরীকরণ, সংগঠনের সামগ্রিক কাজে মৌলিক পরিকল্পনা প্রণয়ন, কেন্দ্রীয় সভাপতিকে পরামর্শ দান, নিঃসংকোচে মত প্রকাশ ও কার্যকরী পরিষদের অধিবেশনে নিয়মিত যোগদান অথবা অভিমত প্রেরণ। কার্যকরী পরিষদের এই সাধারণ অধিবেশন যেহেতু সংগঠন সংক্রান্ত অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হবে, তাই আমি পুরো অধিবেশন জুড়ে সবাইকে স্বতঃস্ফূর্ত থাকা এবং নিঃসংকোচে মত প্রকাশ করার জন্য অনুরোধ করছি। সম্মানিত কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ, 1977 সালের 6 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তার যাত্রা শুরু করে। প্রতিষ্ঠা লগ্ন থেকে ছাত্র শিবির বহুমুখী চ্যালেঞ্জ মোকাবেলা করে আজকের এই দিনটিতে উপনীত হয়েছে। 1982 সালের 11 মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে শহীদ সাব্বির ভাইয়ের জীবনদানের মধ্য দিয়ে যে শাহাদাতের মিছিল শুরু হয়েছে তা আজও থামেনি। আমাদের অসংখ্য ভাই আহত, পঙ্গু ও গুম হয়েছে। এই জুলুমের একমাত্র কারণ আমরা এক আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমরা এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে চাই। মহান আল্লাহ তাআলা তার পবিত্র কোরআনে বলেছেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। অর্থাৎ আর তারা তাদেরকে নির্যাতন করেছিল শুধুমাত্র এই কারণে যে তারা মহাপরাক্রমশালী প্রশংসিত এক আল্লাহর প্রতি ঈমান এনেছিল। আমাদের ভাইয়েরা ঈমানের দাবি পূরণে কাজ করতে গিয়ে জালিমদের বহুবিধ জুলুম ও নির্যাতনের শিকার হয়েছে। তবে এত জুলুম ও নির্যাতনের পরেও ছাত্র শিবির কখনো তার আদর্শ থেকে বিচ্যুত হয়নি, কখনো ধৈর্য হারা হয়নি। সম্প্রতি আমরা লক্ষ্য করছি কিছু ব্যক্তি ও দল নেতিবাচক কোনো কিছু ঘটলে কোনরূপ বিচার ছাড়াই ছাত্র শিবিরের উপর দায় চাপিয়ে দেওয়ার অপচেষ্টা চালায়। ফ্যাসিবাদী আমলের মতো ছাত্র শিবির নেতাকর্মীদের রক্ত প্রবাহিত করার হুমকি দেওয়া হচ্ছে। একটা একটা শিবির ঘর ধরে ধরে জবাই করার মতো নির্মম, জাহেলি এবং হিংস্র স্লোগান দিতে কোন কোন দলের নেতাকর্মীদেরকে আমরা দেখছি। ছাত্র শিবিরকে বিমানবীকরণ করার এক নির্মম প্রচেষ্টা চালানো হচ্ছে। এই প্রেক্ষিতে আমরা দৃঢ়তার সাথে বলতে চাই, ফ্যাসিস্ট হাসিনার জুলুম সহিত ছাত্র শিবিরের সাথে অমানবিক ও অনৈতিক আচরণ করে যে পরিণতির মুখোমুখি হয়েছে তা থেকে শিক্ষা গ্রহণ করুন। অপপ্রচার চালিয়ে, হুমকি দিয়ে, ষড়যন্ত্র করে ইসলামের আদর্শকে কখনো দমিয়ে দেওয়া যায় না। বরং যারা এর হীন কাজে লিপ্ত তারা নিজেরাই একটা সময় ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়। হাসিনার ফ্যাসিবাদের জাতাকলে ছাত্র শিবির নিশ্চিহ্ন হয়নি, বরং আরো শক্তিশালী হয়ে হাসিনা পতনের আন্দোলনে বাংলাদেশের মানুষের পাশে থেকে ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। সুতরাং কেউ নতুন করে হাসিনা হয়ে ওঠা অথবা ফ্যাসিস্ট হয়ে ওঠার চেষ্টা করলেও ছাত্র শিবিরের কিছুই করতে পারবে না ইনশাআল্লাহ, বরং তারাই ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে। জুলাই শহীদরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে জীবন দিয়েছেন। আমরা শহীদদের স্বপ্ন পূরণে নতুন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক ধারা চর্চা করার জন্য সবার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের ধারাবাহিক মিটিং হচ্ছে। এটি একটি আশার দিক। আমরা আশা করতে চাই শহীদদের স্বপ্ন পূরণে নতুন বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে আমাদের রাজনৈতিক দলসমূহ এবং তাদের নেতৃত্ববৃন্দ ঐতিহাসিক ঐক্যমত্যে পৌঁছাতে পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত কার্যকরী পরিষদের সদস্য ভাইয়েরা, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরির যে ভিশন নিয়ে আমরা যাত্রা শুরু করেছি, সংগঠনের সর্বোচ্চ নীতি নির্ধারণের ফোরামের সদস্য হিসেবে জুলাই স্পিরিটকে ধারণ করে এই ভিশন বাস্তবায়নের অগ্রণী ভূমিকা পালন করবেন বলে আমি আপনাদের প্রতি প্রত্যাশা রাখছি। মনে রাখতে হবে, আমাদের পিছনে ফেরার কোনো পথ নেই। বাংলাদেশকে নতুন করে গড়ার লক্ষ্যে আমাদেরকে সাহসের সাথে স্থির পথে সামনের দিকে এগিয়ে যেতেই হবে ইনশাআল্লাহ।
আমরা জানি দীর্ঘ 3.5 দশক ধরে বাংলাদেশ শিক্ষাঙ্গনগুলোতে গণতান্ত্রিক চর্চা নেই। আজও মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার প্রতি বৈষম্য দূর হয়নি। আজও দেশের বিশ্ববিদ্যালয়গুলো ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ শীর্ষস্থানে যাওয়ার মতো অবস্থানে নেই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।